গুড মর্নিং, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন দিনে তোমাদের সঙ্গে আমার নতুন ভিডিও শেয়ার করলাম। দেখছো, মেয়ে রেডি হয়ে গেছে। ট্রলি গোছানো কিছুটা আগের দিন শুরু করেছিলাম, ট্রলি গোছানো কমপ্লিট, মেয়ে রেডি। এবার আমরা বেরিয়ে পড়বো। ওরও অ্যানুয়াল ফাংশনও কমপ্লিট হয়ে গেছে, স্কুল ওর ছুটি পড়ে গেছে, তো তাই জন্য আমি একটু বেরোবো। তো আমার বর নিতে এসেছিলো। আমরা এখন যাচ্ছি আসানসোলে আমার শ্বশুরবাড়ি। আসানসোল ঠিক নয়, আসানসোল থেকে একটু ভেতরে বার্নপুর। আশা করি সবাই তোমরা এই শহরটাকে সবাই চেনো, এটা ইস্কোর জন্য খুবই ফেমাস। তো চলো দেখো, আমিও রেডি হয়ে গেছি, আমি এই ড্রেসটা পরেছি। তো এবারে সমস্ত কিছু কাজকর্ম সেরে নিয়েছি, এবারে আমরা একটু বেরিয়ে পড়বো, সব দিক লাগিয়ে গুছিয়ে বেরোবো। তো কোথাও গেলে সত্যি খুবই আনন্দ হয়, তো সেরকম আমারও আনন্দ হচ্ছে। আমিও অনেক দিন কোথাও বেরোনো হয়নি। তো চলো দেখো, আমরা নিচে নেমে পড়েছি। এসছে অটো, তো খুবই ভালো অটোর দাদাটা আর কি, বললে সঙ্গে সঙ্গে চলে আসে। তো এই যে আমার বর দাঁড়িয়ে আছে আর আমার মেয়ে দাঁড়িয়ে আছে। সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এবার আমরা চেপে পড়ি। আমার সত্যি বলছে আনন্দের সীমানা নেই, খুব 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 খুশি হচ্ছিল। কোথাও গেলে ছোটোবেলা থেকেই যেমন বাচ্চাদের খুশি হয়, সেরকম আমারও খুব খুশি হয়। আমার মেয়ে আবার পিঠে একটা ব্যাগ নিয়েছে, তাতেও চিপস থাকবে, চকলেট থাকবে, ওর একটা ছোট্ট বোতল আছে, সেটা নেয়। খুব আনন্দ করে, ও ট্রাভেলিং করতে খুব পছন্দ করে। তো আমি আর আমার মেয়ে পিছনে বসেছি আর লাগেজগুলোকে নিয়েছিলাম, আর আমার বর বসেছে সামনে। তো দেখো আমরা এখন যাচ্ছি, বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল, হাওয়াও দিচ্ছিল ভালোই। তো অটোর দিকটাতে একদিকটাতে কভার ছিল, তাই জন্য হাওয়াটা অতটা লাগেনি। আমি ভিডিও করতে করতেই যাচ্ছিলাম। তো এটা হচ্ছে আমরা গেছিলাম সেদিন বাসে করে। আমরা এখন যাচ্ছি সিটি সেন্টার বাস স্ট্যান্ড। তো দেখো কি সুন্দর চারপাশটা লাগছে, তাই না বলো? যেহেতু মন ভালো আছে, শরীরও ভালো আছে, তাই জন্য মনে হচ্ছে সবটাই ভালো, সব বাইরের পরিবেশও যেন খুবই ভালো। তো এটাই হচ্ছে আসল, মন ভালো থাকলে সব ভালো থাকে, তাই না? আমরা সিটি সেন্টার বাস স্ট্যান্ড চলে এসেছি। দেখো আমাদের বাস দাঁড়িয়ে আছে। তো এই বাসটাতেই আমরা আসানসোল যাব। আমরা আসানসোলে নেমে যাব। বাসটা যেত পুরুলিয়া, আমরা পুরুলিয়ার বাসে চেপেছিলাম, ভায়া আসানসোল হয়ে যেত। আমরা বসে গেছি বাসে। এই দেখো আমার মেয়ে, আমার বর। আমার মেয়ে বললো বাবা মাঝে বসবে, একদিকে তুমি থাকবে একদিকে আমি থাকবো। আমি ঠিক আছে চলো। তো আমি ধারে বসেছি, আমার বর মাঝে, আমার মেয়ে জানলার ধারে। আমার মেয়ে অলওয়েজ জানলার ধার, ওর জানলার ধার খুবই প্রিয়। তো আসানসোলে আমরা পৌঁছেও গেছি গল্প করতে করতে। দেখো এবার মেয়ে নেমে পড়েছে, আমিও নেমে পড়েছি। এবার আমার বর নামছে। যেহেতু কেউ উঠছে, যেহেতু এটা পুরুলিয়া যাবে, তো এখানেও প্যাসেঞ্জার উঠছে, তাই জন্য আমার বরের একটু ওয়েট করছিল যে সবাই উঠে যাক তারপর আমি নামবো, কেন ওর ভারী ট্রলিটা ছিল। তো এই দেখো, এটা হচ্ছে আসানসোল বাস স্ট্যান্ড। যদিও সমস্তটা ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ তখন এসছি, মজা হচ্ছে আলাদাই, মানে কখন যাব এই আর কি। তো এটা হচ্ছে মনে হয় টিকিট কাউন্টার, এসবিএসটিসির এখানে টিকিট পাওয়া যায়। আসানসোল বাস স্ট্যান্ডটা অনেকটাই বড়। কোনো বাস কী করে, আসানসোলের বাজারের রোডের ওপরে সাইড করে দাঁড়িয়ে যায়, আবার কোনো এসবিএসটিসিতে ঢোকে। এটা হচ্ছে আসানসোলের বাজারটা, এই দিকটা। তো আমার বর আর মেয়ে অটো দেখতে গেছে। তো দেখি অটো কোথায় পাওয়া যায়। অটোর তো জানোই, এক ভাড়া বলে তো আরেক ভাড়া বলে। একজন বললো 250 টাকা, তো আমরা তাকে ছেড়ে দিলাম। তাকে আমরা 200 টাকা বলছিলাম যে 200 টাকা দেবো, চলো। গেল না। তারপর খানিকটা আমরা একটু ওয়েট করলাম, আর খানিকটা একটু হেঁটে গেলাম। একটা অটো এসে নিজের থেকে জিজ্ঞাসা করলো, দিদি যাবেন? জিজ্ঞাসা করাতে দেখো বললো কত নেবে, 150 টাকা। মানে এত জেনুইন রেট, এটা বার্গেনিং করার দরকারই পড়ে না, যথেষ্ট কম। আমরা 150 টাকাতেই কিন্তু যাই। আমি ভেবেছি অনেক দিন যাইনি, তো হয়তো 200 টাকা হলেও হতে পারে, তাই আমি 200 টাকা বলেছিলাম। তো উনি তাতেও রাজি হলেন না, উনি 250 ওনার চাই। তো এই ভদ্রলোক এত ভালো ছিল, আমাদের 150 টাকাতে নিয়েও গেছে, আবার একদম বাড়ি পর্যন্ত। মানে আমাদের বাড়িটা একটু গলির ভেতরে, তো ওইখানে সাধারণত কেউ ঢুকতে চায় না। তো এই অটোর দাদা একদম শেষ যতটা পর্যন্ত যাওয়া যায় অতটা পর্যন্ত গেছিলো। তো দেখো আমরা যাচ্ছি এবার রাস্তার মধ্যে দিয়ে। এই জায়গাটা মনে হচ্ছে ওই চিত্রার সামনের রোডটা। আমি না এখনও পর্যন্ত অতটা চিনে উঠতে পারিনি, যেহেতু বিয়ের পর থেকে প্রথম থেকে আমি বাইরে, খুব একটা আমি শ্বশুরবাড়িতে কাটাইনি। ছুটি ছাটা হলে যেতাম, থাকতাম, ঘুরতাম, এটাই। কিন্তু যেহেতু আমার বর কাজের সূত্রে বাইরে থাকে, সেহেতু আমিও বরাবরই বাইরে ছিলাম। খুব একটা এখানে এসে অনেক দিন
থাকার মতো কোনো রকম কোনো সিচুয়েশান আমার ছিল না। তবে যখন আসতাম থাকতাম চলে যেতাম এই আর কি। তো থাকলে যতটা শহরটাকে চেনা যায়, বারবার আসা যাওয়া করলে তো আর অতটা শহরকে চেনা যায় না। তাও দু একবার অনেকবারই আসা যাওয়া হয়, তাই জন্য কিছুটা কিছুটা রাস্তা আমি চিনতে পেরেছি আর কি। এটা টুয়ার্ডস চিত্রার দিকে যাচ্ছে, এখনও মনে হয় চিত্রাটা ঢোকেনি। তো অটোতে করে যাচ্ছিলাম, অনেক পরিবর্তন। আমার বর তাই বলছিল যে ও যখন ছোট ছিল তখন যা শহর ছিল এখন তার হিউজ পরিবর্তন হয়ে গেছে। তো কি করবে, দিন পেরোচ্ছে, সময় পেরোচ্ছে, মানুষের সবই পরিবর্তন হচ্ছে, তো একটা শহরের উন্নতি তো অবশ্যম্ভাবী হবেই, তাই না? তো এই দেখো আমার মেয়ে বসে আছে আর হাওয়া খাচ্ছে, কি হাওয়া দিচ্ছিল। ওনার আসলে ওই দিকের ওই মানে পর্দার যে ফেলানোর দিকটা সেটা ওনার ব্যবস্থা ছিল, উনি বলেন আবার ফেলবো দিদিমণি, এরকমই চেপে যান। আলাম ঠিক আছে চলো। তো ওর সারাকে আমি ধরে রেখেছি, কারণ কি বলো, ও একদম ধারে বসেছিল। এইটা হচ্ছে চিত্রার মোড়, এই দেখো এটা হচ্ছে চিত্রা সিনেমা হল। এই সিনেমা হলটা কিন্তু আগে চলতো, কিন্তু অনেক দিনই শুনছি নাকি বন্ধ হয়ে গেছে। আর এটা হচ্ছে বাঁ দিকেরটা হচ্ছে গ্যালাক্সি মল। আগে বিগ বাজার ছিল, যেহেতু বিগ বাজার এখন উঠে গেছে, এখন সবটাই স্মার্ট বাজার হয়ে গেছে। তো এটা হচ্ছে গ্যালাক্সি। এটা আসানসোল না বার্নপুর পরে আমার ঠিক জানা নেই, তবে এটাই হচ্ছে গ্যালাক্সি মল। আর এই দিকটা হচ্ছে চিত্রা। আমরা যাচ্ছি এখন স্কোপ গেটের দিকে, স্কোপ গেটই বলে মনে হয়। দেখো এই যে গোল চক্করটা দেখছো, এই গোল চক্করের ঠিক ওই দিকটাই হচ্ছে স্কোপ গেট, মানে হচ্ছে ইসকোর একটা যে কোনো গেট আর কি, যার নাম দেওয়া হয়েছে হয়তো স্কোপ গেট। তো এখান থেকে পুরো বার্নপুর এরিয়া কিন্তু শুরু হয়ে গেছে। বার্নপুর শহরটা খুবই ভালো লাগে আমার। আমি বিয়ের আগে আমি এক দুবার এসেছি, কারণ হচ্ছে আমার ওখানে বড় পিসিমণি থাকতো বার্নপুরে, তো সেই জন্যই এসেছি। মেজো পিসিমণিও থাকতো, তো সেই জন্য বার্নপুর শহরটা আমার চেনা ছিল, কিন্তু এখানেই আমার যে শ্বশুরবাড়ি হবে সেটা কখনোই ভাবিনি। তো দেখো এই ডান দিকের যে তুমি ওয়ালটা দেখতে পাচ্ছ তোমরা, সেটা হচ্ছে ইসকোর একটা বাউন্ডারি, ভেতরে ইসকো কারখানাটা রয়েছে। গোটা বার্নপুর টাউনশিপটা আশা করি, মনে হয় যতটুকু আমার ধারণা ইসকোকে কেন্দ্র করে কিন্তু গড়ে উঠেছিল। এখানে প্রচুর দেখবে বিভিন্ন যে ছোট ছোট টাউনশিপগুলো, এগুলোও কিন্তু বিভিন্ন নাম দেওয়া আছে আর কি। তো ইসকোতে যারা কাজ করতো তারাই বেশিরভাগ সব বার্নপুরে থাকতো, এবং কোয়ার্টারগুলো বার্নপুরের সব জায়গাতে দেখবে ছড়িয়ে ছিটিয়ে সমস্ত কোয়ার্টারগুলোর পরিবেশও এত সুন্দর, এত বড় বড় কোয়ার্টার যে কিছু বলার না। কোয়ার্টার না বলে বাংলা বলাটাই ভালো হবে হয়তো। বাড়িটা হয়তো ছোট, কিন্তু প্রচুর জায়গা, প্রচুর গাছ, হেন কোনো গাছ নেই যে সেখানে নেই, মানে একটা মানুষের পক্ষে সেখানটা পরিচালনা করা খুবই দুরূহ ব্যাপার। তো বার্নপুর শহরটা আমার খুবই প্রিয়, আমার খুব ভাল লাগে। তো দেখো এটা হচ্ছে স্টেশন রোড। হ্যাঁ, আমরা যাচ্ছি স্টেশন থেকে ক্রস করে সোজা। তো এই যেতে যেতে মনে হয় এটা স্টেশনটা পেরিয়ে গেছে। হ্যাঁ, যাচ্ছি। তো বার্নপুর শহরে এত গাছপালা রয়েছে, এখানে একটা মাঠ রয়েছে, মাঠটাও মনে হয় ইসকোর আন্ডারে। দেখো একটা সেলের একটা চিহ্ন দেওয়া আছে, তো মাঠে ছেলেগুলো খেলা করছিল আর কি। এখানে মাঠ বলো, গাছ বলো, পরিবেশ এখানের খুবই ভালো। বার্নপুর শহরটাও খুব সুন্দর সাজানো একবারে। তো দেখছো এই যে মোড়টা দেখছো, এই মোড় থেকে সোজা ওইদিকে একটা ইসকোর একটা ব্রিজ করেছে, আমরা বাঁদিকে বেঁকে যাব, বাঁদিকে বেঁকে আমরা সোজা যাব। আমার শ্বশুরবাড়িটা মেনলি হচ্ছে হীরাপুর হোস্টেল মোড় বলে, সেখানে রিভার সাইডের ওই দিকে। তো যা আশা করি কে কে গেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কে কে বার্নপুর গেছো অবশ্যই জানিও। বার্নপুর আমার খুব প্রিয় শহর, যদি কেউ ওখানে গিয়ে থাকো, কাউরি বাড়ি হলে অবশ্যই আমার কমেন্ট করে জানিও। আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।